সবাই কেমন আছো বন্ধুরা? চলো অনেক দিন বাদে আবার টুকিটাকি টিম বেরিয়ে পড়লাম একটা রিসর্টে বেড়াবার জন্য। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, সকাল বলতে ঘড়ির কাঁটা ওই 11টা 11:30 হবে। জানোই তো আমাদের সবসময় উঠলো বাই কটক যাই। হঠাৎ প্ল্যান হলো কোথাও একটু ঘুরতে যাব। কোথায় যাব না, চলো কোলাঘাটে একটা রিসর্ট আছে সেখানেই ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম আমি, আমার ছেলে, আমার দেওরের ছেলে এবং আমার হাজব্যান্ড, আর যথারীতি আমাদের ড্রাইভার বাবু রঞ্জন, সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে কোলাঘাটে ব্রিজের আগে দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে না? আর এখানে না প্রচুর জবা গাছ ফুটেছিল, জানো তো, খুব সুন্দর, এত সুন্দর না জায়গাটা, খুব ভালো লাগছিল। তো তার সামনেই ছিল নদীটা, রূপনারায়ণ নদী আর কোলাঘাট ব্রিজ। এই যে আমরা এগিয়ে চলেছি আমাদের রিসর্টের দিকে। এখানে প্রচুর ফুল বাগান ছিল, চাষ হয় আর কি। আর এই দেখো পাশে একটু খেলার মাঠ, কি ভালো লাগছে না দেখে। এখন তো আর খেলার মাঠ সহজেই চোখে পড়ে না, চতুর্দিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমাদের গাড়ি এগিয়ে চলেছে রূপনারায়ণ নদীর দিকে। কি সুন্দর, সেদিন ওয়েদারটা এত ভালো ছিল, খুবই ভালো ছিল। এই যে রূপনারায়ণ কোলাঘাট যে ব্রিজ, সে ব্রিজের নিচ দিয়ে রাস্তাটা। তো আমরা এখন ওই রিসর্টের দিকেই যাচ্ছি। এই যাওয়ার পথেই পড়লো একটা মায়ের মন্দির, কালী মায়ের, কি সুন্দর বট গাছের নিচে মন্দিরটা। কিন্তু ওখানে গিয়ে গুগল দেখাচ্ছে এইদিকে আমাদের রিসর্টটা না, আবার ঘুরে আবার ব্রিজের নিচ দিয়ে আমরা চলে গেলাম রূপনারায়ণ নদীর ওপর যে রেল ব্রিজটা গেছে তার দিকে। ওই দেখো লাল রঙের দেখতে পাচ্ছ, ওটা একটা ট্রেন যাচ্ছিলো, জানো তো, এত সুন্দর লাগছিল না, সত্যি ভালোও লাগছিল। তাই আমরা ওইদিকে একটু গাড়ি দিয়ে এগিয়েও গেলাম। কিন্তু আমরা যেদিকে আগে গেছিলাম সেই দিকটাই রিসর্টটা, কিন্তু আমরা ভুল পথে আমাদের গুগল আবার ওখানে গিয়ে গুগল স্টপ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো। আর দেখো দূরে দেখাচ্ছে কোলাঘাট ব্রিজটা দেখা যাচ্ছে। আবার ওখান থেকে ঘুরে আমরা ওই ব্রিজের নিচ দিয়ে আবার গেলাম আমাদের রিসর্টে। এই যে আমরা গেছিলাম শেরি বেঙ্গল রিসর্টে গিয়ে আমরা ডে আউটিংয়ে গেছিলাম, গিয়ে একটা রুম বুক করেছিলাম, কারণ না হলে সারাদিন আমরা কোথায় থাকবো। এই যে আমাদের এখন রুমের দিকে নিয়ে যাচ্ছে। যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওরা ঠান্ডা পানীয় দিয়েছিল, সেটা আর ভিডিও আমার করা হয়নি। তারপরে এই যে আমরা চলেছি আমাদের রুমের দিকে। আমাদের রুম নাম্বার ছিল 103। দেখো রুমের ভেতরটা কি সুন্দর, ঢুকেই একটা আয়না, সামনে ছিল আলমারি, আয়না, আর এই যে বেডটা, আর এই যে পাশে দেখতে পাচ্ছ কাছে, ওর ভেতরে ছিল বাথরুমটা। এই ভেতরটা ছিল বাথরুম, খুব বড় রুমটা ছিল, ভীষণই ভালো। একটা টিভি, যা যা রুমে থাকে সবই ছিল, একটা ক্যাবিনেট ছিল, এখানে বসার টেবিল চেয়ার ছিল, খুবই সুন্দর। আর এই দিকটায় ছিল সেই সুইমিং পুল, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। কি ভালো লাগছে না রুম থেকে, দারুণ লাগে, দারুণ। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? ওই 3:10 বাজে। আমাদের একটু দেরি করলাম, আমরা দেরিতেই বেরিয়েছিলাম, 12টা 12:30 বেরিয়েছিলাম, ভুল বললাম না। তারপরে আমরা গিয়ে সবাই মিলে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া, এই যে ঋতুবাবু আর আমার ছেলে, ওদের গরম লেগেছে, গিয়ে আগে একটু স্নান করে নেবে, কারণ বাথটাব আছে, বাথটাবে স্নান করতে হবে, করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে পুলে নেমেছিলাম। আর এই দেখো যা যা থাকে একটা রুমে, এই যে আলমারি, ঢুকেই ছিল আলমারিটা। তারপরে এখানে ছিল চায়ের কিট, কেটল ছিল, চা কাপ প্লেট ছিল, আর নিচে ছিল একটা ফ্রিজ, মিনি ফ্রিজ, যেটা প্রত্যেকটা রুমেই থাকে রিসর্টগুলোতে, সবই ছিল যা যা থাকার। আর সমস্ত কিটই ছিল, ব্রাশ ছিল, পেস্ট ছিল, চিরুনি ছিল, সবই দিয়েছিল। আর এই যে বাথরুমের ভেতর না, এটা হচ্ছে আলমারির ভেতরটা। আর দেখো কত বড় খোলামেলা রুমটা, আমার না ভীষণ ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। যে আমার কর্তামশাই শুধু কর্তা সরকার। এই দেখো রুম থেকে সুইমিং পুল, আর এই সময় প্রচণ্ড রোদের তাপ ছিল, প্রচণ্ড। রুম থেকে একটু বাইরের ভিডিওটাও তুলে নিলাম। তারপরে আমরা খাওয়ার রুমেই অর্ডার করেছিলাম, আমাদের খাওয়ার চলে এসেছিলো। আমরা নিয়েছিলাম দুপুরে লাঞ্চ, ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন ছিল, মাছ ছিল। খাওয়া দাওয়া সেরে
ওই দেখতে পাচ্ছ বাপু আর তার ভাইপো, জ্যাঠা আর ভাইপো দুজন মিলে উদ্যম নৃত্য করছে সুইমিং পুলে। আমি রুম থেকে একটু উঠে ভিডিও তুললাম। আর কি দারুণ লাগছে তাই না? তার কিছুক্ষণ পরে আমার ছেলেও নেমে পড়লো জলে। তারপরে আমি আর রুমে থেকে কি করি, আমিও বাধ্য হয়ে নিচে নেমে গেলাম। গিয়ে আমি তোমাদের জন্য চতুর্দিকের ভিডিওটা তুলে রাখলাম। তোমাদের মধ্যে শেয়ার করতে হবে না, তোমরা দেখবে তো, তার জন্যই চতুর্দিকের ভিডিও আমি তুলতে থাকলাম। কি সুন্দর লাগছে না, নীল জল। আর ওইদিকে দেখেছো বাচ্চাদের স্লিপার, যা যা অ্যাকোয়াটিকায় আছে, কিছু অল্প কিছু এখানে রয়েছে। প্রচণ্ড রোদের তাপ এই সময়। ঘড়ির কাঁটায় কটা বাজে? 4টে বাজে। এই তিনজন সে কখন মানে এরা নেমেছে, এবার এরা স্নান করতে ব্যস্ত, আর আমি চতুর্দিকে ভিডিও তুলছি। এই যে নিচের রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে রেস্টুরেন্ট, রিসেপশন রয়েছে, আর উপরে থাকার, নিচেও মানে থাকার কিছু রুম আছে, আমি অবশ্য জানি না। আর এদিকে এখনও কাজ চলছে। আর এগুলো হচ্ছে সব কটেজ, আর কটেজের সাথে সব পার্সোনাল এক একটা করে সুইমিং পুল আছে। কি সুন্দর সাজানো গোছানো, দেখো কি ভালো লাগছে না? কটেজগুলো সুন্দর, ছোট ছোট কটেজগুলো। আর পাশে রয়েছে এই যে বেড়া দিয়ে ঘেরা রয়েছে, এগুলোর ভেতরে সব পার্সোনাল সুইমিং পুল আছে। খুব সুন্দর। আমি এবার চললাম তোমাদের দেখাতে নদীর ধারটা। আর এই দেখো এই পুলটা, প্রচুর লোক ছিল পুলে এই সময়। সেদিন তো রবিবার ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। রোদের ছিল প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ। এখানে বসবার জায়গা, কিছুক্ষণ বসে সময় কাটানো যায়। সন্ধ্যেবেলায় এদের স্ন্যাক্স নিয়ে বসলে ভালোই লাগে। অনেকে মিলে ঘুরতে আসলে ভীষণই ভালো লাগবে। আর হচ্ছে চতুর্দিকে সবুজ আর সবুজ, কি ভালো লাগছে না? আর সূর্যটা দেখেছো পুরো মাথার ওপরে। কষ্ট হচ্ছিল, তাও ভিডিওটা দিনের আলোতে তুলে রাখলাম, কারণ সন্ধ্যাবেলা তো ভালো দেখানো যাবে না। দেখো দূর থেকে রিসর্টটাকে কি সুন্দর লাগছে। এখানে 10টা না 12টা যেন কটেজ রয়েছে পরপর সাজানো। আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এই পাশে মাঠ, আর প্রচুর দোলনা রয়েছে, প্রচুর বসবার জায়গা রয়েছে, মানে খুবই ভালো লেগেছে। দেখো কি এনজয় করছে আমার ছেলে। দুই ভাই দেখেছো কি মজাটা না করছে। ওরা দুজন একসাথে থাকলে খুবই মজা করে। আমাদের ওদের আনন্দ দেখেই আমাদের ভালো লাগে, ওদের আনন্দেই যেন আমাদের আনন্দ। আমার কর্তা মশাই সেই থেকে ওদের সঙ্গে জলে দেখাচ্ছে। ওই দেখো, ওই দেখো, সেও কিছুতে কম যায় না। তারপরে আমি কিছুক্ষণ বসে হেঁটে এসে বসে দোলনার মধ্যে একটু দোলনা দুলে নিলাম। কেউ তো আর আমার ভিডিও করবে না, আমি নিজের ভিডিওটা নিজেই করলাম। তারপরে আমি আর পারলাম না, আমিও জলে নেমে পড়লাম। আর ওখান দিয়ে একটা ভাই যাচ্ছিলো, তাকে বললো আমাদের একটা ভিডিও তুলে দাও না গো। তাই সে আমাদের ভিডিওটাও তুলে দিল। আমিও কিছুক্ষণ জলে থাকলাম, বেশ আমিও ছিলাম 1 ঘন্টা মতো। আর দেখো সূর্যটা এখন অস্ত যাবার পালা। এখন ঘড়ি কটা বাজে? 5টা 5:30 বাজে হয়তো। আমি আর বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ জলে ওদের সঙ্গে মানে আনন্দ করে স্নানটা মানে সেরে তারপরে আমরা দুজন মিলে চলে এসেছিলাম রুমে। সুইমিং পুলে গেলে নিজেকে আর ঠেকিয়ে রাখা যায় না। আমার যদিও একটু ভয় লাগছিল বলে আমি বেশি ভেতরের দিকে যাচ্ছিলাম না। তারপরে রুমে এসে আমরা দুজন মিলে স্নান টান করে এক্সচেঞ্জ করে তারপরে দুজন 2 কাপ চা নিয়ে বসলাম। আজকে দিনটা না খুব ভালোই কেটেছে জানো। চা নিয়ে দুজন 2 কাপ চা করে নিয়ে বসে পুকুরের ধারে দাঁড়িয়ে, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছি রূপনারায়ণ নদী। একটু চাটা খেলাম, খেয়ে দুজন মিলে একটু বসে গল্প গুজব করলাম। ছেলেরা তখনও সুইমিং পুলে।
তাদের ডেকে ডেকে পাচ্ছে না। এই দেখো এখন বেশ সন্ধ্যার সময়, চতুর্দিকে লাইট জ্বলে গেছে। এতক্ষণ তো দুপুরে রূপনারায়ণ দেখালাম, এখন মানে সন্ধেবেলা রূপনারায়ণ দেখা। এখনও যদিও সন্ধে হয়নি পুরো, তবে সূর্য কিন্তু অস্ত চলে গেছে। কি সুন্দর লাইট চতুর্দিকে জ্বলে উঠেছে দেখেছো? আর কটেজগুলো কি ভালো লাগছে না ওপর থেকে? আর চতুর্দিকে দেখো লাইট জ্বলে উঠেছে। এখন ওরা দু ভাই জ্বলে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 6টা, সাড়ে 6টার কাছাকাছি, 6টা বাজে। আমি ঠিক টাইম দিয়ে আমরা দুজন বসে বসে ওদের এনজয় করা দেখছি ওপর থেকে। এত ভালো লাগছিল না? তোমরাও কিন্তু একদিনের জন্য ডে আউটিংয়ে ঘুরে আসতেই পারো। একটা নাইট স্টে করলে ভীষণ ভালো লাগবে। সকালে উঠে মানে রূপনারায়ণ নদীটাকে দেখা ভীষণই ভালো লাগবে। কিন্তু আমরা তো মানে সকালে গিয়ে বিকেলেই চলে এসেছিলাম, কারণ আমরা রাতে থাকিনি। আর এই যে রুমের ভেতরে যে রিভুবাবু এসে, আমি যে এবার তো বেরোতে হবে, বলছে দাঁড়াও বম্মা একটু স্নান করে নিই। বাচ্চা তো স্নানটা করে টোরে নিয়েই বেরোই। আর আমার কর্তামশাই বসে রয়েছে, এই যে ও স্নান টান সেরে এই যে আমাকে বলছে একটু স্নান করে নিই, তারপরে বেরোবো। আমার ছেলে স্নান টান করে রেডি হয়ে গেছে। আমরা একটু বিকেলে স্ন্যাক্সে চাউমিন এনেছিলাম, রিভু ওরা স্নান করে রিভু খেলো, আমার ছেলে আর কিছু খায়নি। খেতে এবার রুমকে বাড়ি জানিয়ে আমরা এবার বেরোচ্ছি। আর আমাদের তো বাড়ি ফিরতে হবে এই যে 103। এতক্ষণ রুমটাতে ছিলাম তো রুমটার প্রতি মায়া বেরিয়ে গেছিলো। আর এই দেখো এখন আগে দেখিয়েছিলাম দুপুরের ভিউ, এখন দেখালাম তোমাদের রাতের ভিউ। লাইট জ্বলে উঠেছে, কি ভালো লাগছে না চতুর্দিকটা? আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। এদের রুম রেট মনে হয় 7,000 টাকা, কিন্তু আমরা ডে আউটিংয়ে ছিলাম বলে আমাদের রুম রেট নিয়েছিল 4,000 টাকা। আর খাওয়া দাওয়া আমরা মানে রুমেই সব অর্ডার করে নিয়েছিলাম। এই যে রাতে চতুর্দিকে লাইট জ্বলছে, এই যে যে ম্যাপটা দিনের বেলা দেখিয়েছিলাম। এই যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন কোনো একটা জায়গাতে। অবশ্যই আমাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে শেরি বাংলা রিসর্ট। ভালো থেকো, সুস্থ থেকো।